নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ। আজকে কোনো বইয়ের রিভিউ নয়, আজকে একটা গল্প নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রবি বাৎসরীয়র গল্প, আনন্দবাজারের। তো অনেকেই রবি বাৎসরীয় পড়েন। তো গত সপ্তাহে মানে গত রবিবার 14ই জুলাই যে গল্পটা দিয়েছিল রবি বাৎসরীয়তে, সৌভিক দাসের লেখা অনুবাদে তনুবদল, এটা হচ্ছে গল্পের নাম। তো এই গল্পটা নিয়ে আজকে কথা বলবো। তো এই চ্যানেলে এই প্রথম হয়তো এমন কোনো ভিডিও হচ্ছে যেখানে আমি বই ছাড়া অন্য একটা গল্প নিয়ে কথা বলছি। তো আমার গল্পটা পড়ার পর এত বেশি ভালো লেগেছে, মানে অনবদ্য লেগেছে, মানে অভূতপূর্ব একটা গল্প। তো পড়ার পর আমার মনে হলো যে এই গল্পটার মধ্যে কিছু ম্যাটেরিয়াল আছে যেটা নিয়ে ভিডিও বানানো যেতে পারে বা মানুষকে জানানো যেতে পারে। আমার কোনো জিনিস ভালো লাগলে আমি অবশ্যই চাইবো, বিশেষ করে বইয়ের ব্যাপারে, যে আরও 5টা মানুষ সেটা পড়ুক। কারণ রবি শাশুড়িও পড়েন অনেকে, অনেকে পড়েন না। তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অনলাইন পোর্টালের ওই গল্পটার লিঙ্ক। তো অবশ্যই পড়বে। এবার কেন গল্পটা নিয়ে ভিডিও বানাচ্ছি, কেন আমার এত বেশি ভালো লাগলো, কী এমন এক্সপেক্টার আছে, সেটা আসছি আস্তে আস্তে। তো প্রথমে যদি এই গল্পটা নিয়ে ছোট করে একটু কিছু বলা যায়, তো তার আগে বলে রাখি এই গল্পটা কোন জনরার। তো আমার পড়ার পর মনে হলো এটা অদ্ভুত একটা জনরা, মানে আমি এই জনরায় আগে তেমন একটা লেখা পড়িনি। সেটাকে আমার মনে হলো রোমান্টিক সাসপেন্স থ্রিলার বা রোমান্টিক মিস্ট্রি, এই জনরায় এই গল্পটাকে ফেলা যেতে পারে। তো একটা বেশ মানে কি বলবো, পরস্পর পরস্পরকে কন্ট্রাডিক্ট করে এমন একটা টার্ম বলে এলাম, কিন্তু গল্পটা এমনই। তো একদিকে একটা রোমান্টিক অ্যাঙ্গেল রয়েছে, আর একদিকে একটা মানে সাসপেন্স থ্রিলারের ব্যাপার রয়েছে। তো সেটা আর বলছি না, বলবো না, আমি গল্পটা সম্বন্ধে তেমন কিছু বলবো না। জাস্ট কি নিয়ে কিভাবে শুরু হয় সেইটুকু আমি ছোট্ট করে বলি। তো এই গল্পটা শুরু হয় একজন সাংবাদিক, হিমিকা। তো সে লাইব্রেরি যায়। তো লাইব্রেরি থেকে সে একজন একটা বই না, ইংলিশ বই, যথেষ্ট মোটা বই। তো তার দরকারি, সে বই পোকা, আবার সে সাংবাদিকতা করে। তো সেই ব্যাপারটা এখানে আলাদা করে বলা হয়নি যে সে সাংবাদিকতার মানে তার পেশার খাতিরে সেই বইটা নিয়েছে, নাকি জাস্ট সে বই পড়তে ভালোবাসে সেই হিসাবে নেওয়া হয়েছে। তো সেইটা অতটা ক্লিয়ার না। তো যাই হোক, সেটা এই মানে এই গল্পের সে নিয়ে কোনো ব্যাপারও নেই। তো সেটা নিয়ে মাথা না ঘামালে হবে। এবার সে যখন বইটা পড়ে, তো বইটার মধ্যে থেকে সে একটা চিঠি পায়। তো এবার এইটুকু শুনে অনেকের কমন মনে হতে পারে যে কি আছে, বই থেকে চিঠি পাবে, চিঠি দিয়ে গল্প এগোবে, তারপর চিঠিটা সে পড়বে, সে ওই লোকটাকে খুঁজে বার করবে। তো এই ব্যাপারটা যদি আপনি ভেবে থাকেন তো খুব ভুল বলবো না, কিন্তু এটা হচ্ছে এইটুকু যদি আপনি ভেবে থাকেন, সেটা হচ্ছে এই পুরো গল্পটা 5 থেকে 10%। বাকি যা যা হতে থাকে আপনি বা আমি তো কখনো পড়িনি, অন্য কেউ পড়ে থাকলে পড়ে থাকতে পারেন, কিন্তু আমার কাছে একদম খুবই নিত্য নতুন লেগেছে, সেই জন্যই আমার এত বেশি ভালো লেগেছে। তো সে যে চিঠিটা বা চিঠিটা পড়ে, প্রথম যে চিঠিটা সেটা একজন বাঙালি প্রেমিকের লেখা লাভ লেটার, তো বাংলায় লেখা। এবার সেটা পড়েছে, বা সেটা পড়ে সেখানে সে কিছু একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে, মানে যিনি প্রেরক আর কি চিঠি। এবার মেয়েটা বইটা বাড়ি নিয়ে আসে। তো এবার হিমিকা বইটা বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে গিয়ে সে বিছানা শুয়ে এভাবে পড়তে থাকে। তো যখনই সে বইটা এইভাবে নেয়, তো এবার ওই জায়গাটা আলগা হয়ে যায়। তো যেই আলগা হয়, ভেতর থেকে গুচ্ছ গুচ্ছ চিঠি তার সামনে এসে পড়ে। এইবার একটা নিষিদ্ধ কৌতূহল সে আর দমন করতে পারে না। একটা চিঠি পড়া অলরেডি তার পড়া হয়ে গেছিল লাইব্রেরিতে। তো সে পড়ে বুঝলো যে না, অন্যের চিঠি পড়া উচিত নয়। কিন্তু যখন অতগুলো চিঠি তার সামনে পড়লো, তখন আর সে নিজেকে দমিয়ে রাখতে পারলো না। আস্তে আস্তে একে একে সব চিঠি পড়তে শুরু করলো। তো যত সে চিঠি পড়তে থাকলো, তত সে বুঝলো যে ওই যে চিঠিগুলো, সেগুলোর প্রেরক একজন নয়, বরঞ্চ দুজন। ব্যাপারটা একটা উত্তর আর প্রতি উত্তরের খেলা। আমি কি বলেছিলাম যে একজন বাঙালি প্রেমিক, তার সে মানে প্রেমপত্রটা লিখেছিল যার উদ্দেশ্যে, সে পরবর্তী চিঠিটা তার মানে সেই বাঙালি প্রেমিকের উদ্দেশ্যে লিখে ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছে। মানে ব্যাপারটা ওই রকমই। তো এবার অত চিঠি, প্রতিটাই সিকোয়েন্সিয়াল অর্ডার, মানে একজন চিঠি লিখছে, তার উত্তরে অন্যজন লিখছে, আবার তার উত্তরে একজন লিখছে, আবার তার উত্তরে অন্যজন লিখছে। তো এরকম ভাবে চলতে থাকে। এবার সব থেকে বড় কথা এখানে হচ্ছে পুরো জায়গাটার একটা মানে অন্যরকম যে দিকটা আমার ভালো লেগেছে। তো যিনি মেয়ে এখানে, মানে
বাঙালি প্রেমিকের যাকে ভালো লেগেছিল তিনি তামিল ভাষায় লিখেছে। তো এবার সে কোথা থেকে বিলং করে, তো আর কিছু বলবো না, এখানেই আমি গল্পটা সারসংক্ষেপ বলে দিলাম। তো এরপর কি হয়, সেই চিঠিগুলো থেকে কি কনক্লুশনে আসে, মেয়েটা কি খুঁজতে বেরোয় এরপর, বা পুরো গল্প জুড়ে সেই চিঠির তাৎপর্য কি, বা মেয়েটা চিঠিগুলো পড়ে মানে সে কি স্টেপ নেয়, তো সেইটা নিয়ে আস্তে আস্তে চলতে থাকে। তো এরপর থেকে পুরো একটা জার্নি, মানে দারুণ দারুণ গল্প। আপনার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখে একটা হাসি লেগে থাকবে আর মনে একটা চাপা টেনশন থাকবে, পুরো এরকমভাবেই আমার হয়েছে। তো মানে এত সুদিং লেখাটা প্রথম দিকে, তো হাসি থাকবেই, মানে একটা মজা থাকবেই, কিন্তু সেই সাথে একটা চাপা টেনশন থাকবে, কারণ একটা প্রশ্ন বা একটা জিনিস খোঁজা হচ্ছে, সেটা কি আদৌ হবে আদৌ হবে, তো সেই ব্যাপারটার মনে কিন্তু একটা টেনশন থাকবে। আচ্ছা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এই যে এতগুলো চিঠি ওই বইটার মধ্যে গেল কি করে, তারা কি আদৌ একে অপরকে চিঠিগুলো দিতে পেরেছিল, নাকি জাস্ট একে অপরের উদ্দেশ্যে লিখে ওই বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল? এটার উত্তরও রয়েছে গল্পটায়, এক্সপ্লেনেশনটা এত মিষ্টি করে রয়েছে, মানে প্রেমে পড়ে যাবেন আপনি। বলছি তো, ওভারঅল পুরো গল্পের যে মুডটা ভীষণ লাইট, ভীষণ সুদিং। কিছু কিছু জায়গায় গল্পটা যথেষ্ট সিরিয়াস, কিন্তু মানে এমন একটা মুড ধরে রেখেছে প্রথম থেকে, তো খুব অভূতপূর্ব। বলছি তো, একদম শুরু থেকে আমার মনে হচ্ছে এই যে পুরো টপিকটা, বা টপিকটা তো সুন্দরই, মানে গল্প অনুযায়ী এটা খুব রেয়ার, মানে এরকম জিনিস আমি পড়িনি। ওই প্রথম দিকটা ছাড়া, যে একটা বই পড়ছে, বইয়ের মধ্যে থেকে চিঠি পাচ্ছে, এটা কমন, এটা অনেকেই পড়েছেন, কিন্তু তারপর থেকে যা যা হয় এরকম ইভেন্টফুল লেখা আমি খুব কম পড়েছি। এই গল্পটার মধ্যে অনেক টুকরো টাকরা গল্প রয়েছে, মানে সাব ইভেন্ট, সাব প্লট যেগুলো, সেগুলো খুব সুন্দর, সেগুলো খুব সুন্দরভাবে ম্যাচ খায় একে অপরের থেকে, মানে পুরো কোলাজের মতো একে অপরের সাথে জুড়ে পুরো গল্পটা যে লাস্টে যেখানে এসে দাঁড়ায়, মানে হ্যাটস অফ টু সৌভিক দাস। আমি মানে আবার বলছি, ওনাকে আমি চিনি না, তো মানে হেভি লেগেছে। মানে রিসেন্ট ইয়ার্সে রবিবার শরীয়তে আমি রেগুলার রবিবার শরীয় ফলো করি, তো দারুণ, মানে অনেক বছর পর এরকম রবিবার শরীতে এরকম কিছু পড়লাম। সেই ছোটবেলায় রবিবার শরীয়র মান দারুণ ছিল, তখন প্রতি সপ্তাহে মানে এমন এমন লেখা বেরোতো, তখন বয়স কম ছিল, কিছু লেখা বুঝতে অসুবিধা হতো, কিছু লেখা প্রাপ্তবয়স্ক ছিল, তো অতটা আর কি ভেতরে তোলপাড় হতো না আর কি লেখা টেখা পড়ে। কিন্তু এখন বুঝি, তবুও এখন বোঝার পর মনে হয় যে এখন রবিবাসরের মান একটু পড়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে এরকম জেম টাইপের কিছু আসে, বিশেষ করে আজকের যেটা। আর অবশ্যই যে ব্যাপারটা না বললে নয়, সেটা হচ্ছে এই গল্পের ভাষা, বিশেষ করে প্রথম থেকে মানে মেইন গল্পে প্রবেশ করার আগে পর্যন্ত যেরকমভাবে এখানে ভাষার ইউজ হয়েছে, যেরকমভাবে বুদ্ধিমত্তার সাথে ভাষার ইউজ হয়েছে, অনবদ্য। মানে ওই জায়গাটা আপনি, হতেই পারে আপনার প্রথম দিকটা পড়ে একটু বোরিং লাগছে, মানে বলছি না বোরিং লাগবে, কোনো গল্পের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু সেই গল্পের প্রথম দিকটাতে যেখানে মানে ওই জায়গাটা এমন সুন্দর সুন্দর কিছু ভাষা রয়েছে, কিছু লাইন্স রয়েছে, কিছু শব্দ রয়েছে, তো আপনি আকৃষ্ট হয়ে যাবেন ওই লেখাটার প্রতি। এবার আকৃষ্ট হয়ে পড়তে থাকবেন, ততক্ষণে আপনি গল্পে প্রবেশ করে গেছেন মূল গল্প। আর একবার যখন মানে এইটার ক্ষেত্রে বলছি, মূল গল্পে প্রবেশ করার পর মানে দেয়ার ইজ নো ওয়ে ব্যাক, তারপর থেকে যা যা হয়। যাই হোক, আর কিছু বলছি না, ছোট গল্প, ভিডিও ছোট থাক, তো অবশ্যই পড়বেন। আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে, রবিবার শরীর পোর্টাল, অনলাইন পোর্টালের যে লিঙ্ক, মানে দারুণ। ওভারঅল যে স্টোরি লাইন, যে প্লট, যে ভাষা, মানে একদম সব ইঞ্চ পারফেক্ট একদম। তো আজকের মতো এটুকুই থাক, একটা নতুন বই নিয়ে বা এরকম যদি গল্প পড়তে পারি তো আসবো খুব শীঘ্রই। তো আমি অরিক, এই চ্যানেলে গল্পের বই, উপন্যাস নিয়ে ভিডিও বানাতে থাকি, বিশেষ করে বাংলা। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন।